কোশ্চেনটা আছে ডেরাইভ দ্য ফার্স্ট এনার্জি ইকুয়েশন, আর এই পার্টটা বাদ দিচ্ছি। সো দ্য টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, আমরা করছি এই পার্টটা। দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য আইডিয়াল গ্যাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম। এটা কিন্তু ইনিশিয়াল না, এটা ইন্টারনাল হবে। আমি ইনিশিয়াল লিখে দিয়েছি, এটা হবে ইন্টারনাল। ইন্টারনাল এনার্জি ভলিউমের ওপর ডিপেন্ড করছে না, তাই তো। ফার্স্টে আমরা ফার্স্ট এনার্জি ইকুয়েশন এটা একটু আগেই পড়েছি, আজকে এই ভিডিওটা ছেড়েছিলাম। কী করেছিলাম? ইউ ধরেছিলাম ইন্টারনাল এনার্জি টি আর ভি এর ফাংশন। এই যে আজকে আমরা দেখব আইডিয়াল গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জি ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম, মানে এই ভলিউম যেটা আছে সেটা আইডিয়াল গ্যাসের ওপর, মানে আইডিয়াল গ্যাসে ইন্টারনাল এনার্জি ভলিউমের ওপর ডিপেন্ড করছে না। তো এই যে এরকমভাবে আমরা ফার্স্ট এনার্জি ইকুয়েশনটা বার করেছিলাম, ঠিক আছে। ফার্স্ট এনার্জি ইকুয়েশন আর এই যে এই ইকুয়েশন নাম্বার 1, এইটা আর ফার্স্ট এনার্জি ইকুয়েশন, এই দুটোকে কম্পেয়ার করে আমরা লিখেছি। দেখো ডিইউ এটা সেম আছে, শুধু ডেল ইউ ডেল ভির জায়গায় ডেল ইউ ডেল ভি টি এই মানটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এই মানটা বসিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছিল ইন্টারনাল এনার্জির চেঞ্জ। ডিইউ মানে কি? ইন্টারনাল এনার্জির চেঞ্জ। ওকে, বোঝা গেল? এই যে এই মালটা সেম আছে, হ্যাঁ, এই জিনিসটা সেম আছে, ডেল ইউ ডেল টি সেম আছে, কিন্তু ডেল ইউ ডেল ভির জায়গায় আমরা ডেল ইউ ডেল ভির মান বার করেছি ফার্স্ট ইডিএক্স ইকুয়েশন থেকে, সেটা বসিয়ে দিয়েছি। এবার কী করবো? আগের পেজে ফিরে যাও। আগের পেজে কী ছিলাম? এই যে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি কী হয়? ডেল ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু, এই যে এটা মানে কি? এটা মানে কি? সিভির সংজ্ঞা কি? ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা মানে সিভি। ওটার জায়গায় সিভি লিখে দিলাম, আর ডিটি ছিল, ডিটি লিখে দিলাম, আর এটা সেম থাকলো, ঠিক আছে। এই জায়গাটা কী ছিল? এই জায়গাটা ছিল ডেল ইউ ডেল ভি, এই জায়গাটা ছিল ডেল ইউ ডেল ভির মান পুট করেছিলাম, তাই তো, পুট করেছিলাম। এবার ফর আইডিয়াল গ্যাস কী হয়? পিভি ইকুয়ালস টু আর টি, পি এর মান বার করো। কেন পি এর মানই বার করবো? দেখো ডেল পি ডেল টি আছে না, তার জন্য পি এর চেঞ্জ বার করবো উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, তার জন্য পি বার করছি, পি ইকুয়ালস টু আর টি বাই ভি। তাহলে এই জিনিসটা এখানে বার করছি যে ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি কী হবে? টি চলে যাবে, যেহেতু টি এর সাপেক্ষে বার করছি, আর বাই ভি। এই জায়গাটায় ডেল টির মান বসিয়ে দাও। ডেল ইউ সিবিডিটি ঠিক আছে একই জায়গায়, টি ছিল ডেল টির জায়গায় আর বাই ভি মাইনাস পি, তাহলে আর টি বাই ভি থেকে হয় আর টি বাই ভি, পিভি ইকুয়ালস টু আর টি। তাহলে আর টি বাই ভি কী হয়? পি। তাহলে আর টি বাই ভি এর জায়গায় পি বসিয়ে দিয়েছি, তাহলে পি মাইনাস পি 0, তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে গেল। এটা কী ছিল? ভলিউমের পার্ট। তাহলে চলে আসলো কি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে? এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কী আসলো? সিবি টি টু মাইনাস টি ওয়ান। তার মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ফর আইডিয়াল গ্যাস ইন্টারনাল এনার্জি অনলি ফাংশন অফ টেম্পারেচার, ঠিক আছে, অনলি ফাংশন অফ টেম্পারেচার। কারণ কি? এই পার্টটা ডেল ইউ ডেল ভি মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু ভলিউম, এই পার্টটা ফর আইডিয়াল গ্যাস 0 হয়ে যাচ্ছিল, শুধু এই পার্টটা বেঁচে আছে। তার জন্যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, নট এ ভলিউম ফাংশন। তার মানে এটা প্রমাণ হয়ে গেল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম।